নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা দারুণ চটপটা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি চটপটা পটল বাটা। এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ, এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই কিন্তু রেসিপিটা একবার হলেও ট্রাই করো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে এসো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা পটলের খোসা নিয়ে নিয়েছি। কিন্তু তোমাদের জন্য একটা দারুণ টিপস আছে। শুধু পটলের খোসা বাটলে অনেক সময় খেতে খসখসে লাগে, মানে স্মুথ হয় না। সেই ক্ষেত্রে তোমরা কি করবে, একটা পটল দিয়ে নেবে। তোমাদের পটলের খোসার যতটা কোয়ান্টিটি থাকবে সেই মতো নিয়ে নেবে। আমি যেরকম এইটুকু খোসার সঙ্গে একটা পটল নিয়েছি। তোমাদের যদি খোসার কোয়ান্টিটি বেশি থাকে সেই ক্ষেত্রে তোমরা দুটো পটল নেবে। এবার পটলের সঙ্গে খোসাটা একসাথে বেটে নিলে কি হয়, বাটাটা যেমন স্মুথ হয় তেমন খেতেও খুব টেস্টি হয়। বন্ধুরা, এবারে প্রথমেই আমি পটলের খোসা আর পটলটা বয়েল করে নেব। তার জন্য গ্যাস ধরিয়ে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবারে দিয়ে দিচ্ছি পটলটা, দিয়ে দিলাম পটলের খোসাগুলো। এবার পটলটা আর খোসাটা 5 মিনিটের মতন বয়েল করে নেব। এটা বয়েল করলে কি হবে, পটলের কাঁচা গন্ধটাও চলে যাবে আর পটলটাও খানিকটা নরম হয়ে যাবে। এই দেখো, পটল আর পটলের খোসাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। পটলটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি 1 মুঠো বাদাম নিয়ে নিয়েছি, চীনা বাদাম। এটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রেখো। ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে ফেলছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে আমি কুচিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, 10-12 খানা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকেও হালকা করে ভেজে নেব। এই দেখো, এটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এটা আমি তুলে নেব। এবারে আমি বয়েল করে রাখা পটলটা, ভেজে রাখা বাদাম আর ভেজে রাখা মশলাটা একত্রে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে পেস্টটা যেন এরকম স্মুথ হয়। স্মুথ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আরেকটা কথা, তোমাদের হাতের কাছে যদি বাদাম না থাকে তাহলে তোমরা কিন্তু নারকেলও দিতে পারো। সেক্ষেত্রে নারকেল ডুমু ডুমু করে কেটে আমি যেরকম বাদামটা ভেজে নিয়েছি ওইভাবে ভেজে নিয়ে তারপর একত্রে পেস্ট করো, তাহলেও খেতে ভীষণ ভালো লাগবে। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতন কালো জিরে। এবারে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলেই আমি বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, আর বাটাটাকে চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিচ্ছি 1/2 চামচের চিনি। এবার বাটাটাকে ভালো করে ভেজে নেব, শুকনো শুকনো করে ভেজে নেব। যতক্ষণ বাটাটা শুকিয়ে না যাচ্ছে, মানে একটা ডেলা মতো না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ভাজতে থাকবো, প্রায় 5 মিনিটের মতো। আর বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে আমি যেভাবে স্টেপগুলো দেখালাম আর উপকরণগুলো দেখালাম, তোমরা এইভাবে একবার এই পটলের খোসা বাটা করে খেয়ে দেখো। খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এই দেখো, একদম শুকনো করে ভেজে নিয়েছি। দেখো, কড়া থেকে ছেড়ে এসছে, কড়াই কিন্তু একটুকু লেগে নেই। তখনই বুঝতে পারবে যে বাটাটা ভাজা হয়ে গেছে। আর বাটাটার মধ্যে যেন একটুকু জল না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। বেশ শুকনো শুকনো করে বাটাটা করে নিই। বাটাটা আমার রেডি। এবারে গ্যাস অফ করে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি চটপটা পটল বাটা। তো খেয়ে দেখবো ভাত দিয়ে কেমন লাগে খেতে, টেস্ট করে দেখি।
দারুণ টেস্ট, দারুণ। মানে এই পটল আর পটলের খোসা বাটা একসাথে মিলিয়ে যে করেছে, গরম ভাত দিয়ে যে কি অসাম লাগছে খেতে, তোমরা একবার না খেলে এই স্বাদটা তোমরা বুঝতে পারবে না, মুখে বলে বোঝানো যাবে না, এত টেস্টি হয়েছে খেতে। দারুণ টেস্টি, দারুণ। একবার অবশ্যই এটা ট্রাই করো, রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো, দারুণ লাগবে, দারুণ। এই দেখো বন্ধুরা, চটপটা পটল বাটা ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।